মানুষের সবচেয়ে বড় ভয় লোকে কি ভাববে। তুমি হারিয়ে গেলে ঠিকই তোমায় খুঁজে নিতাম, কিন্তু তুমি তো বদলে গেছো। সফল মানুষের সাথে একজন অসফল মানুষের প্রধান পার্থক্য কেবলমাত্র সত্যিকারের সফল হওয়ার ইচ্ছা। সাফল্য উৎপাদন করা ভালো, তবে ব্যর্থতার পাঠ্যগুলিতে মনোযোগ দেওয়া আরও গুরুত্বপূর্ণ। ব্যর্থতাকে ভয় করার পরিবর্তে চেষ্টা না করে বসে থাকাকেই ভয় পাওয়া উচিত। ব্রেকআপ করা সহজ, কিন্তু ব্রেকআপের যন্ত্রণাটা সহ্য করা খুব কঠিন। এখনো বুকের ভেতর শব্দ পাই তোমার পায়ের নুপুরের। ভালো মানুষের ভালো হওয়ার মূল কারণ হলো তারা ব্যর্থতার পথ অতিক্রম করে জ্ঞানের দিকে আসে। ব্যর্থতা যতক্ষণ না অভ্যাস হয়ে যায় ততক্ষণ ভালো। হতাশা আর ব্যর্থতা, এই দুটো জিনিসই হলো সাফল্যে প্রসাদের দুই মূল ভিত্তিপ্রস্তর। চেষ্টা চালিয়ে যান এবং নিজের ইচ্ছা শক্তিকে ধরে রাখুন সর্বদা। ব্যর্থতা যেন কখনো আপনার মনে না বাসা বাঁধে। সাফল্য বা ব্যর্থতা মানসিক সামর্থ্যের চেয়ে মানসিক মনোভাব দ্বারা বেশি সংগঠিত হয়ে থাকে। সাফল্যকে ব্যর্থতা থেকে আলাদা করার একটি মাত্র পথই হলো একটি শেষ প্রচেষ্টা। সমস্ত লোকেরা তাদের জীবনে কিছু নির্দিষ্ট ক্ষেত্রে ব্যর্থ হয়। তোমাকে ছাড়া যে শূন্য লাগে তাকে কি ভালোবাসার ভাষায় ভালোবাসা বলে? ব্যর্থ হওয়ার নানা উপায় আছে, কিন্তু সফল হওয়ার উপায় একটাই। ছিঁড়ে ফেলেছি আমি ডায়েরির পাতা, সেথা লেখা ছিল হাজারো স্বপ্নের কথা। আপনি যদি ব্যর্থতায় ভয় পান তবে আপনি সফল হওয়ার যোগ্য নন। কিছু সুখ আসে ক্ষণিকের জন্য, আবার তা চলে যায় হঠাৎ করে। শুধু কষ্ট নামক বন্ধু চিরতরে প্রতিটা মানুষের কাছেই থেকে যায়। মানুষের জন্ম হয় সাফল্যের সুখ লাভ করার জন্য, ব্যর্থতার জালে নিমজ্জিত হওয়ার জন্য নয়। এত অহংকার কই রাখবা, কাফনের তো পকেট নাই। এত অবহেলা করিস না, একদিন হঠাৎ করে মরে যাব, টেরও পাবি না। জীবন থেকে একটা জিনিস শিখলাম, চাইলেও কারোর আপন হওয়া যায় না। যারা ব্যর্থ হওয়ার সাহস করে তারাই কেবল অর্জন করতে পারে। অনেক অভিমান লুকিয়ে থাকে ওই মেসেজটায়, যেটা সেন্ড হবার আগেই ব্যাক স্পেসে মুছে দিতে হয়। ব্যর্থতা মানে পরাজয় নয়, এটি কোনো স্থায়ী পথও নয়, কোনো শেষের রাস্তাও নয়। প্রতিটা বাগানে লেখা থাকে ফুল ছেঁড়া নিষেধ, যদি ভালোবাসার মাঝেও লেখা থাকতো কারো মন ভাঙা নিষেধ। প্রকৃতপক্ষে মানুষ কখনোই ব্যর্থ হয় না, সে কেবল একটা পর্যায়ে এসে হার মেনে নেয়। বড় হয়ে গেছি তাই মন খুলে কান্না করা বারণ। খুব অবহেলিত তাই না? কাফনের কাপড়ে জড়ালে ভালোবাসার অভাব হবে না। পৃথিবীতে অনেক মানুষ ব্যর্থ হয়েছে শুধু হার মেনে নেওয়ার দারুণ। একজন মানুষ একদম নিচে পড়ে যাওয়ার পর সে নিজেকে কতটা উপরে তুলতে পারে সেটাই আসল কথা। কেউ নিয়ম অনুসরণ করে হাঁটতে শেখেনি। আরও একবার চেষ্টা করুন, আপনি ভাগ্যবান হবেন। ব্যর্থতা থেকেও আফসোসের ভীতি অনেক বেশি। অতীতের সাফল্য অনেক সময় ভবিষ্যতের ব্যর্থতার দিকে নিয়ে যায়। যতক্ষণ না একজন মানুষ হার মানছে সে কখনোই ব্যর্থ হতে পারে না। ব্যর্থতা মানুষকে বলে দেয় যে আগের বারের থেকে এবারে তাকে কিসিং বেশি বুদ্ধি খাটাতে হবে। নিজেকে বিশ্বাস করুন, কারণ আপনি যদি তা না করেন তবে কে করবে? নিজের সবসময় প্রচেষ্টা দিয়ে ব্যর্থ হলেও তা গৌরবময়। আপনি যদি ব্যর্থতায় ভয় পান তবে আপনি সফল হওয়ার যোগ্য নন। সাফল্যের অর্থই হলো নিজের উৎসাহ না হারিয়ে একটার পর একটা ব্যর্থতাকে অতিক্রম করে যাওয়া। ব্যর্থতা নিচে পড়ে থাকে না, ব্যর্থতা সেটাই যা উপরে উত্তীর্ণ হতে অস্বীকার করায়। মানুষকে ব্যর্থ বা সফল করে তোলে তার দক্ষতা। যদি প্রতিটি ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়া যায় তবে দিন শেষে সেই মানুষটি একজন সফল মানুষ হিসেবে প্রতিপন্ন হবেই। প্রিয় মানুষগুলো হঠাৎ করে বদলে গেলে অনেক কষ্ট হয়, তাই না? সফল হওয়া যদি কোনো মানুষের দৃঢ় সংকল্প হয় তবে ব্যর্থতা কখনোই তাকে ছাপিয়ে যেতে পারবে না। তোকে ছাড়া যদি কাটাতে হয় বাকিটা জীবন, আমিও কি আর থাকবো এই পৃথিবীতে তখন? নিজেকে নিচে নামিয়ে অন্যের পছন্দের হওয়ার চেয়ে আত্মসম্মান রক্ষা করাটাই শ্রেয়। বয়স বাড়ছে, বন্ধু কমছে, দায়িত্ব বাড়ছে, আদর কমছে, চাপ বাড়ছে, সুখ কমছে। হ্যাঁ, এটাই জীবন।
আমি দূর থেকে মানুষকে আন্তরিক ভেবে কাছে গিয়ে দেখি শুধু জিলাপির মতো প্যাচ আর প্যাচ। ব্যর্থতা প্রকৃতপক্ষে নতুন করে শুরু করার একটা সুবর্ণ সুযোগ। আপনি একবার ব্যর্থ হয়েছেন বলেই এর অর্থ এই নয় যে আপনি সব কিছুতে ব্যর্থ হবেন। সত্যিকারের ভালোবাসার মানুষগুলো অবহেলার ভিড়ে হারিয়ে যায়। বাস্তব বিশ্বে স্মার্ট লোকেরা ব্যর্থ হয় এবং মধ্যবিত্ত সাধারণ মানুষেরা সফল হয়ে উঠে আসেন। বিপদ কেটে গেলে মানুষ উৎফুল্ল এবং অহংকারী হয়ে যায়। সাফল্যের দান নয় কতবার পড়ে গিয়ে সে আবার ফিরে এসেছে, উঠতে পেরেছে কি না তা দিয়ে তাকে বিচার করা উচিত। আমি তাকে যতবার মনে করি সে ততবার নিঃশ্বাসও নেয় না। একটি মানুষ জীবনে কখনো ব্যর্থ না হয়ে বেঁচে থাকতে পারে না। কিছু মানুষ আমাদেরকে ভালোবাসে না, তবে অসম্ভব মায়ায় ফেলে। শেষ পর্যন্ত থাকতে হলে তবেই এসো, না হলে দরকার নেই। সফল হওয়ার উপায় কি জানি না, তবে ব্যর্থ হওয়ার চাবিকাঠি হচ্ছে সবাইকে খুশি করার চেষ্টা করা। জীবনের রাস্তায় কারো হাত ধরে অনেকটা পথ যাওয়ার পর সেখান থেকে ফিরে আসাটা খুব কঠিন। ব্যর্থতা থেকেই সে শক্তিশালী হওয়ার পাঠ শিখতে পারে, যাতে শেষ পর্যন্ত সে কিছুতেই ব্যর্থ না হয়। হয়তো প্রয়োজন শেষ, তাই ভুলে গেছো আমাকে। আমাদের হাতের পেন্সিল সরিয়ে কলম দেওয়া হয় এটা বোঝাতে এখন তোমার ভুলগুলো আর মোছা যাবে না। সময় বদলায় কিন্তু কিছু অনুভূতি বদলায় না। কষ্ট নিয়ে দিনের বেলাতে চলা যায়, কিন্তু রাতের বেলা ঘুমানো যায় না। আগলে রাখুন সেই মানুষটাকে যে কোনো স্বার্থ ছাড়াই নিয়মিত আপনাকে ভালোবাসে। পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হলো সবাইকে সুখী রাখা। তুমি যতটা দুঃখ পেলে কাঁদো, আমি তার চেয়েও বেশি দুঃখ লুকিয়ে হাসি। প্রেম নয়, আমি প্রকৃত ভালোবাসার স্বপ্ন দেখি। হতে পারে নোংরা পোশাক, এর ভেতরে একটা বড় মন আছে। দুশ্চিন্তা দূর করার একমাত্র উপায় হলো নিজেকে ব্যস্ত রাখা। জীবনে তাকে নিয়েই সুখী থাকতে শিখো যে তোমাকে পেয়ে আর কখনো অন্য কাউকে চাইবে না। একটি মেয়ে পৃথিবীতে সবকিছুর ভাগ দিতে রাজি, কিন্তু তার ভালোবাসার মানুষের ভাগ কাউকে দিতে রাজি না। আশা ও আবেগ, এই দুটো জিনিস সবসময় নিয়ন্ত্রণে রাখবেন, দেখবেন জীবনে কষ্টের পরিমাণ খুব কমে যাবে। সৌন্দর্য খুঁজে কি লাভ, নিজের ছায়াটাই তো কালো। সব অনুভূতি হয় না প্রকাশিত, থাক না কিছুটা ব্যক্তিগত। আমি হারাইয়া দেখেছি এই শহরে খোঁজ নেওয়ার মতো আমার কেউই নাই। ভেবেছিলাম তুমি আমাকে বোঝো, কিন্তু না, তুমি তো অন্য কাউকে খোঁজো। চাইলেই অজুহাত দেখিয়ে চলে যেতে হয় না। ভেঙে পড়াটা জীবন নয়, ভেঙে পড়ার পর নিজেকে তৈরি করাটা আসল জীবন। বন্ধুত্ব কখনো হারায় না, হারিয়ে যায় সেই মানুষটি যে বন্ধুত্বের মূল্য দিতে পারে না। দিন শেষে সূর্যটাও বুঝিয়ে দেয় সময় শেষ হলে স্থান পরিবর্তন হয়। নিজ থেকে খোঁজ না নিলে কেউ নেই না, সবাই অবহেলা করে। অনেকের মাঝে থাকার পরেও আপনার উপস্থিতি যখন কারোর নজরে পড়ে না, সেটাকেই বলে একাকিত্ব। সফলতা কত দূর জানি না, তবে ক্লান্ত হব কিন্তু থেমে যাব না ইনশাআল্লাহ। মাঝে মাঝে কিছু মানুষ প্রমাণ করে দেয় তারা বিশ্বাস আর ভালোবাসার যোগ্য নয়। 100টা ভুলের জন্য কেউ কাউকে ছেড়ে যায় না, ছেড়ে যায় একটা ভুল 100 বার করার কারণে। নোংরা মনের মানুষগুলো ভালোবাসার রাজ্যে রাজত্ব করে বেড়ায়। যে শহরে তোমায় নিয়ে বাঁচতে চেয়েছিলাম, সে শহর আজ তোমার আমার নয়। মূল্যহীন অভিযোগ এগুলো নিজের কাছেই গোপন থাকা শ্রেয়। মাঝে মাঝে কিছু মানুষকে থাপ্পড় মেরে রাস্তায় ফেলে দিতে ইচ্ছে করে, কিন্তু এটা করা যাবে না, কারণ রাস্তায় ময়লা ফেলা নিষেধ। সম্পর্ক কতদিনের সেটা বড় বিষয় না, বড় বিষয় সম্পর্কের গুরুত্ব আর গভীরতা কতটুকু। মেয়েরা সব সময় সত্য কথা পছন্দ করে, কিন্তু বিশ্বাস করে মিথ্যাবাদীকে। কেয়ারিং আমারে শেখাও, কোলবালিশ এর গায়েও আমি কম্বল দিয়ে রাখি যাতে ঠান্ডা না লাগে। শত বাধার পরেও ছেড়ে যাব না, এমন একজন মানুষ সবার জীবনে আসুক। খুব বেশি নয়, আমি অল্পতেই অনেক খুশি। হাত তোলো তারা যাদের ফেব্রুয়ারিতে গোলাপ তো দূরের কথা, কচু পাতা দেওয়ার মতো নেই কেউ। পৃথিবীতে কোনো মেয়েই 6টা গাড়ির মালিক ছেড়ে 6 প্যাক ওয়ালা ছেলের সাথে যাবে না, তাই জিমে যাওয়া বন্ধ করে কাজে যাও। যদি তোমার কথা বলা কারো পছন্দ না হয়, তাহলে চুপ থেকে তাকে খুশি করে দাও।
একটি মোমবাতি থেকে হাজার হাজার মোমবাতি আলোকিত করা যায়, এতে মোমবাতির জীবন ছোট হয় না। এই শিক্ষাই মূল্যহীন যে শিক্ষাতে মনুষ্যত্ব না থাকে। কিছু যদি পছন্দ না হয় তবে সেটা পরিবর্তন করে ফেলো, আর তা যদি না পারো তবে সেই ভালোবাসাটা সম্পর্কে তোমার ধারণার পরিবর্তন করো। পরিবর্তনই পারে তোমার জন্য নতুন সুযোগ বয়ে আনতে, তাই পরিবর্তনের সাথে এগিয়ে যাও। ভালোবাসার মানুষটি কখনো পুরানো বা ভাঙ্গারি হয়ে যায় না। পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য চেনা মানুষের অচেনা রূপ। ছেড়ে যাওয়া মানুষগুলো কিভাবে বুঝবে তাদের রেখে যাওয়া স্মৃতিগুলো ওজন কতটা ভারী হয়? সবকিছুর দাম বাড়ছে, শুধু কমছে মানুষের সততা আর বিশ্বাসের দাম। কয়লাকে শতবার ধুয়েও তার ময়লা যায় না, তেমনি কিছু মানুষ শিক্ষিত হলেও তার স্বভাব বদলায় না। সৎ পথে করিও ভ্রমণ, যদিও হয় দেরি। অসৎ নারীতে করিও না বিয়ে, যদিও হয় পরি। পারফেক্ট কাউকে পাবার থেকে কাউকে পারফেক্ট বানিয়ে নিতে পারাটা বড় অর্জন। পরিবর্তন ব্যতীত কোনো কিছুই চিরস্থায়ী নয়। নিজেকে এমনভাবে পরিবর্তন করো যাতে সবাই তোমার পুরাতন তুমিটাকে ফিরে পেতে চায়। পৃথিবীতে যেরূপ পরিবর্তন দেখতে চাও, আগে নিজের মধ্যে সেরূপ পরিবর্তন নিয়ে আসো। জীবনে অনেক ক্ষেত্রেই পরিবর্তন আসবে, আমাদের অবশ্যই সেই পরিবর্তনকে মেনে নিতে হবে। যে ধোঁকা দেয় সে চালাক হতে পারে, তবে যে ধোঁকা খায় সে বোকা নয়, সে বিশ্বাসী। সময় লাগে না ভুল করতে, সময় লাগে সেই ভুল শোধরাতে। অভিমান ভাঙাতে একমাত্র সেই জানে যে ছেড়ে যাওয়ার জন্য নয়, থেকে যাওয়ার জন্য আসে। বাহ্যিক চেহারা দেখে কখনো কাউকে বিচার করা ঠিক না। লাইফে এমন একজন থাকুক যে কখনো আমার উপর বিরক্ত হবে না। রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয়, অভিমানকে মনে পুষে রাখলে দূরত্বের সৃষ্টি হয়।